মনে হয় কেউ নেই। চল, তোকে আমি পুরো বাড়িটা ঘুরে দেখাচ্ছি, আয়। আর এখানে এখানে আমি ওনার জন্য অপেক্ষা করতাম। এই বাড়ির স্মৃতি আমার মন থেকে কোনোদিন যাবে না। এই বাড়ি আমার অহংকার। জানিস কেন? কারণ তোর বাবা এই বাড়িটা সততা আর পরিশ্রম দিয়ে বানিয়েছিল। আমি জানি একদিন তুইও পরিশ্রম আর সততা দিয়ে তোর মায়ের মাথা গর্ব আর সম্মানের সাথে উঁচু করবি। মা, মনে হয় উনি এখন বাড়িতে নেই। আমরা আবার আসবো। এবার আমরা যাই, আমি খুব ক্লান্ত। হ্যাঁ নিশ্চয়ই। ব্যাস এই শিমের পাশটা ওনার জন্য রেখে দিয়ে যাই। চল। কিছুই যায় আসে না তাতে আপনি জীবিত কিংবা মৃত। বাহ! কিছুই যায় আসে না তাতে আপনি জীবিত কিংবা মৃত, যখন এই দুনিয়াতে আপনি হবেন বিবাহিত। অতি উত্তম, অতি উত্তম। বাবার দেওয়া এই উৎসবের দায়িত্ব খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সময় খুব কম আমাদের কাছে। প্রীতি, আমি যদি কোনো ভুল করে ফেলি তাহলে? আমি আছি তো। আপনার সঙ্গ দেবার জন্যে। রাজকুমারী, কাছাকাছি আপনার সাথে কাজ করার মজাটাই আলাদা। আপনার পাকা চুল? আমি বলতে চাইছিলাম যে আপনার অভিজ্ঞতা আমার খুব কাজে লাগবে বাজিরে আলা। ওয়াল্লাহ, আমি এক্ষুনি আসছি। রাজকুমারী, আমি ঠিক আছি। মহামান্য বাদশাহ, আপনি ঠিক আছেন? ওকে। এটা নিশ্চয় কারোর গাফিলতির ফলস্বরূপ ঘটেছে। মহামান্য বাদশাহ, দীর্ঘজীবী হন, দীর্ঘজীবী হন, দীর্ঘজীবী হন। আমিন। 10,000 আসরফিতে তো নিশ্চয়ই আগ্রহ আছে বন্ধু। সামনে জুমার আগে তুমি আমার জন্য একটা জিনিস চুরি করে। কিন্তু চুরি কি করতে হবে? একটা প্রদীপ। একদিন
আমার ছেলে অনেক বড় মানুষ হবে। হ্যাঁ, মা তুমি শুধু এটা ভাবো যে আমি অনেক বড় কাজ পেয়েছি। আমাকে আশীর্বাদ করো মা, আমি যেন সফল হয়ে ফিরি। মা কত আনন্দে জীবন কাটাতো। ওনাকে সুখ স্বাচ্ছন্দ্য তো দূরের কথা, সম্মান আর শান্তির জীবনও দিতে পারিনি। যখন উনি জানতে পারবেন যে ওনার ছেলে সততার থেকে অনেক দূরে, তো ওনার কি অবস্থা হবে? কে কে এখানে? ময়ূর পুচ্ছ লাগিয়ে কাক ময়ূর হয়ে গেল, স্বপ্ন দেখিয়ে মাকে কালো চোর হয়ে গেল। তুমি যেই হও না কেন আমার সামনে এসো, নয়তো তোমার অবস্থা খারাপ করব। নিজের অবস্থার কথা ভাবো আলাদিন, আমাকে তো অনেকবার নিরাশ করেছো। এবার কি তোমার মাকেও করবে? হ্যাঁ, কে তুমি? ভয় পেও না, আমার নামও আলাদিন। নাম তো শুনেছ নিশ্চয়ই। এটা কি করে হতে পারে? এক দিল এক জান দোনো হে তুঝ পে কুরবান। এটা আবার কোন গান? এখন তো নেই, কিন্তু একদিন হবে নিশ্চয়ই। এটা কি মজা হচ্ছে? হ্যাঁ, তোমার মুখ বন্ধ রাখো। আমি কেন মুখ বন্ধ রাখবো? তোমার সত্যিটা তো শোনো। তুমি ভীতু, তুমি কাপুরুষ, দুর্বল। তুমি কি তোমার মাকে ভালো জীবন দেবে আলাদিন? হ্যাঁ, তুমি কি ওনার স্বপ্ন পূরণ করবে? থামো এবার, চুপ থাকো, তুমি চুপ করো। আমি কাউকে ভয় পাই না, কাউকে না। আর আমি আমার মায়ের জন্য সবকিছু করতে পারবো, কেউ আমাকে আটকাতে পারবে না, বুঝেছো? আমি কারোর কাছে হার মানব না। কেউ আমায় ব্যবহার করতে পারবে না। ওই গুফো ভাবে যে ওর জালে আমায় ফাঁসিয়ে নেবে, কিন্তু এবার ও বুঝতে পারবে যে এই খেলার পেয়াদাকে আর ওয়াজিরকে। রাজকুমারী আমার উদ্দেশ্যের ওপর জল ঢেলে দিল। এভাবে কতদিন ওই বেচারি রাজকুমারী নিজের বাবাকে রক্ষা করতে পারবে? আপনি এরপরে কি ভেবেছেন জামাইবাবু? খেলা জমে গেছে। এবার আমাদের পেয়াদা বাদশাকে এমন মাত দেবে যে পুরো খেলাটাই শেষ। কিন্তু কে? কালো চোর। ওকে যে কোনো মূল্যে আমার সামনে হাজির করা হোক, না হলে না হলে না হলে
কাছে আসবার প্রয়োজন নেই গুফো, ওরফে ভদ্রলোক। এবার আমি তোমার কাছে আসব আর তোমাকে এই খেলার শর্ত বলবো। ওই গুফো মনে করে যে আমাকে খুব সহজেই ব্যবহার করে ওই আশ্চর্য প্রদীপ পেয়ে যাবে, কিন্তু এবার ওকে এই বেইমানির ফল ভোগ করতে হবে। শুধু একবার আমি ওই গুফোর কাছে পৌঁছানোর রাস্তা পেয়ে যাই, কিন্তু কি করে? যতক্ষণ না আমি কোনো রাস্তা পাচ্ছি, আমি শান্তিতে বসবো না। গুফো, আমাকে গুফোর কাছে পৌঁছাতে হবে, 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 আমাকে গুফোর কাছে পৌঁছাতে হবে। আকা আকা আলাদিন, নাম তো শুনেছো নিশ্চয়ই, সকাল হয়ে গেছে, ওঠো। আকা আকা কোথায় গেল? আকা আকা, আমার গুফোকে চাই। আকা গুফো, আমি আসছি। এটা ওটা দেখাও সবটা, জাদু বলে করবো টোটকা, আমি পালন করি আকার আজ্ঞা, এই সময় প্রয়োজন জাদুর গালিচা। এ বাবা, আলাদিন মাটিতে পড়ে গেছে, রাস্তায় শুয়ে আছে। যাক গেল, শুয়ে তো আমি বিছানাতে ছিলাম, তুই রাস্তায় কি করে এলাম? নিশ্চয়ই ওই জিনুর কাজ এটা। জিনু, মা, মা আমাকে পড়ে যেতে দেখেনি তো? মা, জিনু কিচ্ছু করেনি, এগুলো তোমার ভুল ধারণা। আরে বাবা, আমি কখন বললাম যে ও কিছু করেছে? আমি তো শুধু ওকে ডাকছিলাম যে ও এসে একবার দেখুক যে ওর বন্ধু এখনো এত বড় হয়ে গেছে তবু রাস্তায় পড়ে যায়। আরে এত ধুলো লাগলো কি করে তোর জামায়? মা, মা, ওই আসলে কি হয়েছে কি, আমার খিদে পেয়েছিল, আমি তোমাকে খুঁজতে খুঁজতে এলাম আর আমার পাটা পিছলে গেল, আমি পড়ে গেলাম আর মাটি লেগে গেল। তুইও না, দুধ আনতে গেছিলাম আমি। চল ভেতরে চল, খেতে দিচ্ছি আমি। মা, তোমায় একটা কথা জিজ্ঞেস করবো? তোমার কাছে তো আমার সব প্রশ্নের উত্তর থাকে। বল না। যদি আমি কারোর আসল নাম আর ঠিকানা না জানি তো তার কাছে কি করে পৌঁছাবো? মুখ ধুয়ে। মানে এই হলো যে ফালতু কথা ছাড়, তুই মুখ ধুয়ে আয়, আমি খাবার বানাচ্ছি। এবার মাকে কি করে বোঝাবো যে আসল ব্যাপারটা কি? এবার আমি কার সাহায্য নেব? প্রীতি, আমার না তোর পরামর্শ চাই। আমি তো সব সময় তোর পাশেই আছি রে আলাদিন। তুই রাজকুমারীর স্বপ্ন দেখা ছেড়ে দে, তার চেয়ে বরং করে সহজ সরল মিষ্টি মেয়েকে নিজের জীবন সঙ্গী বেছে নে। দেখ, তোর আশেপাশেই আছে হয়তো। কেউ বলেছেন আশেপাশে থাকে মাছিরা আর চাঁদ তো থাকে দূরে। আশেপাশে থাকে মাছিরা, চাঁদ তো থাকে দূরে। রাজকুমারীর ভালোবাসায় আমার মন থাকে সব সময় ব্যাকুল। তোর আশেপাশে মাছিরা ঘোরে আর আমার আশেপাশে মশা। কি জানতে এসেছিলিস বল? আরে প্রীতি, কি বলি, একজন অচেনা ব্যক্তি আর আমি তার নাম ঠিকানা কিছুই জানি না, আর সেই লোকটাকে খোঁজার জন্য তোর সাহায্য চাই।
বল না, আমি ওকে কি করে খুঁজবো? ভালোবাসা দিয়ে। ভালোবাসা দিয়ে? যদি ভালোবাসা সত্যি হয় তাহলে সবকিছু পাওয়া সম্ভব। প্রীতি, তুই না তোর পরামর্শ তোর কাছেই রাখ, আমি অন্য কারো কাছ থেকে নিয়ে নেবো, ঠিক আছে? ধন্যবাদ। কেউ আমার সমস্যাটা বুঝছে না, সবাই নিজের মতো বলে যাচ্ছে। এমন কাউকে খুঁজতে হবে যার চিন্তা ভাবনা সবার থেকে আলাদা। বুলবুল কাকা, এবার আপনি বলুন বুলবুল কাকা, আমি ওই গুফোর কাছে কি করে পৌঁছাবো? এটা কি বুলবুল কাকা? এটা সূর্যালোক যন্ত্র। আমরা গুফোকে এতে প্রদীপ দেখিয়ে ফাঁসাবো। কিন্তু কি করে? বাবধন, খাঁচায় পাখি বন্দি থাকে, এতে সূর্যের কিরণ বন্দি আছে। দেখবি পরবর্তী সময় দুনিয়া এটার শক্তির গুরুত্ব বুঝতে পারবে। আমরা এটার সাহায্যে প্রদীপের ছবিকে যেখানে খুশি দেখাতে পারবো। এরকম করে বাদশার মহল বাগদাদের মাঝামাঝি আছে। আমরা প্রদীপের ছবিকে ওইখানে দেখাবো, তাহলে গুফো নিশ্চয়ই দেখবে। ওইখানে তো রাজকুমারী ইয়াসমিন থাকে, ওনার সমস্যা হবে। না না, ওখানে নয়, আমাদের কোনো অন্য জায়গা খুঁজতে হবে বুলবুল কাকা। এমন জায়গা যেখানে সবার নজর থাকবে আর সবার থেকে আলাদা। উৎসবের দায়িত্বভার থেকে আপনার পিছু হাঁটা ঠিক নয় রাজকুমারী। মহামান্য বাদশার সুরক্ষার দায়িত্ব আপনার থেকে ভালো কে বা বহন করতে পারে? আমি আমার দায়িত্ব ঠিকমতো পালন করতে পারিনি বাজিরে আলা। যদি বাবার কিছু হয়ে যেত তো? আপনি বাগদাদের সুলতানা হতে চলেছেন। বাগদাদের সুলতানার কাঁধে সে যত সমস্যাই আসুক না কেন, সে তার কর্তব্য থেকে পিছু হাঁটতে পারে না কখনো। নিজেকে কখনো একা মনে করবেন না। আমি সর্বদা আপনার সঙ্গে আছি। আমি আপনার জন্য জল নিয়ে আসি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.